এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আচ্ছা, আমরা যে অবিরাম গতিতে কাজ করে চলেছি, মানে এই যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা যে কাজ করে চলেছি, আমাদের কর্ম যেটা আমরা করছি, সেটার উৎস কি কখনো ভেবে দেখেছো? কখনো কি সময় পেয়েছো? কখনো কি নিজেকে প্রশ্ন করেছো? কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছো যে এই যে আমরা কাজ করে চলেছি অবিরাম গতিতে, এই কাজের উৎসটা কি? আমরা কেন এই কাজগুলো করতে পারছি? শুধুমাত্র আমাদের হাত পা চলছে বলে? না, তা কিন্তু নয়। এর পেছনেও কিন্তু একটা কারণ আছে, আর সেই কারণটা নিয়েই আজকে আমার আলোচনা। আমরা কেন কাজ করতে পারি জানো? কারণ আমরা সেই কাজটা করার সাহসটা রাখি বলে। হ্যাঁ, আমাদের এই প্রত্যেকটা কাজের পেছনের উৎস হচ্ছে সাহস। আমাদের মনে যদি সাহসটা না থাকতো এই কাজগুলো করার, তাহলে কিন্তু আমরা কোনো কাজই সম্পন্ন করতে পারতাম না। আর শুধু সম্পন্ন কেন, কোনো কাজ শুরুই করতে পারতাম না। প্রত্যেকটা কাজ শুরু করার প্রথমেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব থেকে প্রথমে প্রয়োজন হয়, সেটা হচ্ছে সাহস। নিজের মনের জোর, নিজের মনের সাহস, এই বিশ্বাসটা নিজেকে করানো যে হ্যাঁ, আমি এই কাজটা করতে পারবো। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বড্ড বেশি ভীতু হয়, বড্ড বেশি ভীতু। তারা না সাহসটাই দেখাতে পারে না। হয়তো তারা সেই কাজটা করতে পারে, তারা সক্ষম, তারা সেই কাজটা করতে পারবে, কিন্তু এই যে সাহস নেই বলে কোনো কাজই করে উঠতে পারে না, বা কোনো কাজ শুরু করে উঠতে পারে না। ধরো কোনো একটা মানুষ ভাবলো যে আমি আজকে একটা বিজনেস শুরু করব। হয়তো সে একটা ভালো বিজনেসম্যান হতেই পারে, তার হয়তো ক্যাপাবিলিটি আছে, তার হয়তো ক্ষমতা আছে, দক্ষতা আছে, কিন্তু সে জীবনে কিছু করতে পারলো না, সে বিজনেসম্যান হতেই পারলো না। কেন হতে পারলো না? না, তার সাহস নেই বলে। এই যে ধরো যারা নতুন বিয়ে করে বাড়িতে আসে, তারা যদি এই সাহসটা না রাখতে পারে যে আমি সংসারটা করতে পারবো, তাহলে কি সে সংসারটা করতে পারবে? কখনোই করতে পারবে না। তাহলে প্রত্যেকটা কাজের উৎস কি? প্রত্যেকটা কাজের শুরুতে সব থেকে আগে কি দরকার হয়? সাহস দরকার হয়। আর আমাদের এই সাহসটাই কোথাও না কোথাও গিয়ে ধীরে ধীরে তিলে তিলে লোপ পাচ্ছে। আমরা সাহসটাই জীবনে হারিয়ে ফেলছি, আর সাহসী হচ্ছি না বলেই আমাদের অর্ধেক কাজ পণ্ড হয়ে যাচ্ছে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ইন্টারভিউ ফেস করতে গিয়ে জানে উত্তর, তাও বলতে পারে না সাহসের অভাবে। কথা জড়িয়ে যায়। অনেকেরই দেখেছি লাইভে গিয়ে লাইভ করতে করতে তারা কথা আটকে যায়, তাদের কথা জড়িয়ে যায়। কেন? সাহসের অভাব। জীবনে না সাহসের অভাব হলে হবে না। যে সাহসী হয় সে জীবনে কিন্তু শাইন করে, এটা মাথায় রাখতে হবে। সিংহ কিন্তু এমনি এমনি জঙ্গলের রাজা হয়নি। সিংহ জঙ্গলের রাজা হয়েছে কারণ তার অগাম সাহস, তার প্রচুর সাহস বলে। সে সাহসী। যে জীবনে সাহস রাখতে পারে সে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হতে পারে। যে সাহস রাখতে পারে সে কিন্তু প্রত্যেকটা কাজ ঠিক করে করতে পারে। এরকম অনেক মানুষ আছে যারা হয়তো একটু লেস ট্যালেন্টেড, তাদের একটু কম ট্যালেন্ট আছে, কিন্তু তাদের সাহস আছে যে আমি শিখে নেব, আমি লড়ে নেব, আমি করে নেব। এবং এই সাহসটা আছে বলেই তারা হয়তো একটু লেস ট্যালেন্টেড হয়েও তারা কিন্তু জীবন যুদ্ধে জয়ী হচ্ছে। তারা নিজের কাজটাকে সফল করতে পারছে, তারা শিখতে পারছে। কেন শিখতে পারছে? তাদের ব্রেনটা না চললেও তারা শিখে নিচ্ছে। কে করে শিখে নিচ্ছে? না, তাদের মনের জোরটা আছে, তাদের মনের সাহসটা আছে। এই সাহসটাই কোথাও না কোথাও গিয়ে আমরা হারিয়ে ফেলছি। তাই মনের সাহসটা রাখতে হবে। সবার প্রথমে এটা নিজেকে বোঝাতে হবে যে কোনো কাজ করতে গেলে সবার প্রথমে আমাকে যেটা নিজের মনকে বোঝাতে হবে সেটা হচ্ছে সাহস রাখতে হবে। সাহস কিন্তু আমাদেরকে এগিয়ে দেয় জীবন যুদ্ধে, আমাদেরকে অনেকটা দূর নিয়ে যায় হচ্ছে আমাদের এই সাহস। আমাদের যদি সাহস না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারবো না। আর এগিয়ে যদি না যাই, জীবনে যদি থেমে যাই, তাহলে তো সবাই এগিয়ে চলে যাবে, আমরাই পেছনে পড়ে থাকবো, তাই না? তাই জীবনের সাহসটা খুব বেশি দরকার। ধরো তুমি একটা ব্রিজ পার হচ্ছ, সেই ব্রিজটা পার হওয়ার জন্যও কিন্তু তোমাদের সাহসের দরকার। তোমরা যদি ভীতু হও, তোমরা যদি ভয় পাও, যদি সাহসটা না দেখাও, তাহলে কিন্তু তোমরা কোনোদিন ব্রিজটা পার হতে পারবে না। আর ব্রিজটা যদি পার না হতে পারো, তাহলে নিজের ডেস্টিনেশন, নিজের লক্ষ্যে পৌঁছবে কি করে? তাই নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সব থেকে বেশি কি দরকার? না, সাহস দরকার। যে জীবনে সাহস রাখে সেই কিন্তু জীবনে জয়ী হয়। বারবার করে বলছি, আমাদের প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, প্রত্যেকের নিজস্ব একটা সত্তা আছে, প্রত্যেকেই কিছু না কিছুতে পারদর্শী, প্রত্যেকেই কিছু না কিছু পারি, কিন্তু আমাদের মনে সেই সাহসটা নেই যে আমরা সেটাকে সকলের সামনে তুলে ধরবো। তাই আমি আজকে সকলের কাছে রিকোয়েস্ট করব যে যার ভেতরে যতটুকু ট্যালেন্ট আছে, সাহস নিয়ে সেটাকে নিয়ে এগিয়ে যাও, সেটাকে নিয়ে কাজ করো। তোমরা যদি নিজের সাহসের সাথে সেই কাজটাকে করতে শুরু করো, তাহলে দেখবে তোমরা কিন্তু সফলতা পাবে। সেটা যে কাজই হোক, যত ছোট কাজই হোক। মানুষ তো
তো স্ক্র্যাচ থেকেই শুরু করে, মানুষ 0 থেকে শুরু করে, একদিন 0 থেকেই 100-এ যায়। আর এই 0 থেকে 100-এ যাওয়ার জার্নিটার মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে সাহস। সাহস যদি না থাকে তাহলে তুমি যতই হার্ড ওয়ার্ক করো, যতই খাটো, যতই পরিশ্রম করো, তুমি কিন্তু শাইন করতে পারবে না। ইনফ্যাক্ট যদি তোমার সাহস না থাকে তাহলে তুমি পরিশ্রমটাই করতে পারবে না, কারণ সাহস না থাকলে পরিশ্রম করার এনার্জি কোনোটাই আসবে না। তাই জন্য সাহসটা ভীষণভাবে দরকার। আর আমাদের ধীরে ধীরে এই সাহসটাই কমে যাচ্ছে। যা হবে দেখা যাবে, করে তো দেখি। আরে বাবা, একটা কাজ শুরু করে তো দেখো, তারপরে যা হবে দেখা যাবে। আমি অনেক সময় ইউটিউবার্সদেরকেও দেখি, বাবা আমি পারবো, আমি কি পারবো, এরকম বলেই সবাই ভয় পায়, কেউ না সাহসটা দেখাতে পারে না। আরে বাবা শুরু তো করো, শুরু করলে ঠিক একটা জিনিস হবে। এই যে ধরো আমার পেছনে এত ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে আমি ব্যাকগ্রাউন্ড নয়েজের কথা বলছি, তাও তো আমি সাহসের সাথে এগিয়ে যাই, কথা বলি। আমি কি থেমে যাই? আমি কিন্তু থেমে যাই না। তোমাদের অনেকেই এরকম আছো যারা ভাবো যে বাইরে থেকে নয়েজ আসছে, বাবা থেমে যাই না, থেমে গেলে চলবে না। সবাই গৃহস্থী মানুষ, আমরা সবাই এটা জানি যে আমাদের আশেপাশে থেকে একটু আধটু আওয়াজ আসবেই, কিন্তু সেগুলোকে উপেক্ষা করেও এগিয়ে যেতে হবে, লড়ে যেতে হবে। আর এই লড়ে যাওয়া আসল আধার কি না? সাহস। আমাদের জীবনের মূল আধারই হচ্ছে সাহস। সাহস রাখতে হবে, মনে ভরসা রাখতে হবে, তাহলে জীবনের প্রত্যেকটা কাজ সুসম্পন্ন হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, যতক্ষণ না তুমি কোনো কাজ করোনি ততক্ষণ তুমি সেই কাজটা করতে পারো না, কিন্তু যেই মুহূর্তে তুমি সাহস নিয়ে সেই কাজটা করতে শুরু করলে, সেই মুহূর্ত থেকেই তুমি সেই কাজটা দেখবে একটু একটু করে শিখতে শুরু করবে। তাহলে ব্যাপারটা আবার কি দাঁড়ালো না, মনে সাহসটা রাখতে হবে, সাহস নিয়ে কাজটাকে শুরু করতে হবে। আমি আজকে তোমাদের একটা ছোট্ট গল্প বলি, একটা মেয়ের গল্প বলি। হ্যাঁ, আমার জীবনের সাথে রিলেটেড বলতেই পারো। একটা মেয়ে, তার অ্যাজমা ছিল। তোমরা সকলেই জানো আমার অ্যাজমা ছিল। আমার যখন ছোটবেলায় অ্যাজমা বাড়তো না, আমাকে যখন স্টেরয়েড ইনজেকশনস গুলো দিত, তখন আমার খুব ভয় লাগতো, জানো তো। কিন্তু আমাকে ডাক্তার একবার বলেই দিয়েছিল যে এই মেয়েটার তো লাংস খারাপ হয়ে গেছে, এই মেয়েটার জীবনে স্কুল যেতে পারবে না, কলেজ করতে পারবে না, কিছুই করতে পারবে না, একে বাড়িতে বসে থাকতে হবে। কিন্তু আমি মনে সেদিনকে সাহস নিয়ে বলেছিলাম যে না, আমি আর 5টা নর্মাল মানুষের মতো বাঁচবো। তো ঠিক সেইভাবেই আমি কিন্তু লড়াই করেছি। আর আজকে দেখো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি এবং তোমাদের সামনে কথা বলছি। আমি সেদিনকে সাহসটা রেখেছিলাম বলেই তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি তো সবসময় নিজেদের জীবনের এক্সপিরিয়েন্সেসই তোমাদের সাথে শেয়ার করি, আমার চারপাশের মানুষের এক্সপিরিয়েন্সেস, আমার জীবনের এক্সপিরিয়েন্সেস আমি তোমাদের সামনে শেয়ার করি। তাই আজকে নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। সেদিন যে ডাক্তারবাবু আমাকে বলেছিল যে আমি নর্মাল লাইফ লিড করতে পারবো না, আমার লাংস ড্যামেজ, আমাকে স্টেরয়েড ইনজেকশন দিতে হচ্ছে, এইসব কিছু বলে টলে, এত কিছু করে টলে, এত অসুস্থতার মধ্যেও আমাকে বলেছিল আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। আজকে আমি স্কুল লাইফ কমপ্লিট করেছি, আমার কলেজ লাইফ কমপ্লিট করেছি, আমার ইউনিভার্সিটি লাইফ কমপ্লিট করেছি এবং আজকে সাকসেসফুলি তোমাদের সকলের সামনে নিজের জীবনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমি তো পেরেছি। কেন পেরেছি জানো? কারণ আমি সাহসটা রেখেছিলাম বলে, আমি ভরসাটা রেখেছিলাম বলে। তাই সাহস রাখো, ভরসা রাখো, সাহসের সাথে এগিয়ে যাও জীবনে, দৃঢ়তার সাথে এগিয়ে যাও জীবনে। দেখবে প্রত্যেকটা কাজে তুমি সফল হবে, প্রত্যেকটা কাজে তুমি সাকসেসফুল হবে। তাহলে চলো এই পজিটিভ নোটেই আজকে এই রেডি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, তাহলে দেখবে সব কিছু পজিটিভ হবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এখনো অবধি যদি আমার ভিডিওটা দেখছো তাহলে অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সকলের সাথে, যার এই কথাগুলো জানার বোঝার খুব দরকার, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।